আসসালামু আলাইকুম। জিম ক্রোশেট চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি আজকে খুব সুন্দর একটা কুশি কাটার হিজাব পিন আপনাদের দেখিয়ে দিব কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে বলে নিব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি এই হিজাব পিনটি আপনাদের আজকে দেখিয়ে দিব। আমার চ্যানেলে আপনারা গহনার বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন, আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। তো আমি এই হিজাব পিনটা ব্যবহার করার জন্য নিয়েছি আমি গুটি সুতা, আর এ ধরনের একটা আমি হিজাব পিন আমি আলাদা কিনে নিয়েছি এবং কাটার সাইজ নিয়েছি 12 নম্বর। তো আমি এখন শুরু করে দিব কাজটা। তো প্রথমে কাজ করার জন্য আমাদের ম্যাজিক রিং নিতে হবে। তো ম্যাজিক রিংটা আমি এভাবে নিয়ে নিব। এভাবে নেওয়ার পর আমরা যে সাইড ধরে কাজটা করব সেই সাইড অর্থাৎ সুতা লম্বা যেটা, এটা আমরা হাতের উপর সাইডে রাখবো। রেখে আমি কাঁটাটা এভাবে ভিতর দিয়ে আমি এখানে টোটাল 3টা চেন করব। 3টা চেন করার পর এই ম্যাজিক রিংয়ে আমি এভাবে 10টা টোটাল ডাবল ক্রোশেট করে নেব। যে আপুরা কুশি কাটার কাজ জানেন আপনারা একবার দেখলেই এই সুন্দর ছোট্ট হিজাব পিনটা বানিয়ে নিতে পারেন। তো এভাবে কিন্তু আমি এখানে টোটাল 10টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো এখানে আমার 10টা ডাবল ক্রোশেট দেওয়া হয়ে গেছে। তো প্রথম যে ডাবল ক্রোশেটটা দিয়েছিলাম সেই ডাবল ক্রোশেটের সাথে আমি এটা জয়েন করে দিয়েছি। জয়েন করার পর আমি এখানে আবারও 3টে চেন নিব, নিয়ে সেম একই ঘরে এভাবে আবারও ডাবল ক্রোশেট উঠাবো। ষাটটা আমি আবারও একই ঘরে আমি 7টা ডাবল ক্রোশেট দিয়েছি, দিয়ে সেম ঘরে আমি এভাবে লক করে দিয়েছি। লক করে দেওয়ার পর মাঝে একটা ঘর বাদ দিয়ে, দেখতে পাচ্ছেন মাঝে একটা ঘর বাদ দিয়ে আমি তারপরে ঘরে চলে যাব। তো আমি সেই ক্ষেত্রে কাটাটা কিন্তু কাটায় সুতা না নিয়ে আমি সরাসরি একটা ঘর স্কিপ করে পরের ঘরে চলে যাব এবং এখানেও আমি 3টা চেন দিয়ে নিব এবং প্রথম পাপড়ির মতো একইভাবে এই ঘরটার ভিতরে আমি টোটাল 7টা ডাবল ক্রোশেট দিব। একটা ঘরে টোটাল 7টা ডাবল ক্রোশেট দিব। ডাবল ক্রোশেট দেওয়ার পর আমি একই ঘরে আবারও আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি এভাবে জয়েন করে দিলাম। দেওয়ার পর আবারও একটা ঘর স্কিপ করে তারপরে ঘরে আমি আবারও চলে গেলাম এবং আবারও 3টা চেন দিলাম এবং এই ঘরটার ভিতরেও আমি এভাবে কিন্তু আরেকটা পাপড়ি তৈরি করব। তো 7টা ডাবল ক্রোশেট দিয়ে আমি আবারও আরেকটা পাপড়ি তৈরি করে নিচ্ছি। ভিডিওগুলো আসলে অনেক বড় হয়ে যায়, এজন্য আমি খুব তাড়াতাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো একটা পাপড়ি আপনারা ঠিকমতো করতে পারলে বাকি 4টা পাপড়ি আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। শুধু মাঝখানে একটা ঘর স্কিপ করে তারপরে ঘরে আমরা এভাবে 7টা ডাবল ক্রোশেট দিয়ে এক একটা করে পাপড়ি তৈরি করে নিব। তো আবারও কিন্তু আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়ে একটা ঘর স্কিপ করে পরের ঘরে গিয়েছি এবং এই ঘরটায়ও আমি 7টা ডাবল ক্রোশেট দিব, দিয়ে আরেকটা পাপড়ি তৈরি করে নিব। তাহলে কিন্তু আমাদের এখানে 5টা পাপড়ি হয়ে যাবে। তো 5টা পাপড়ি হওয়ার পর আমাদের প্রথম যে ফুলটা আছে সেই ফুলের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা কিন্তু আমরা সাধারণত যে ফুলগুলো ব্যবহার করি জামায় সেই ফুলের মতোই এই প্রথম অংশটা আমরা তৈরি করে নিব। তো এখন আমি এখানে 2টা চেন দিব। 2টা চেন দেওয়ার পর প্রথম যে পাপড়িটা আছে প্রথম পাপড়ির শেষে আমি এই ঘরটায় এখানে একটা ডাবল ক্রোশেট আমি দিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমাদের কিন্তু এখানে এই পাপড়িটার নিচের দিকে একটা ঘর হয়ে গেছে। তো আবারও আমি 2টা চেন দিব, দিয়ে পরে যে আরেকটা পাপড়ি আছে অর্থাৎ পরের পাপড়িটা সেকেন্ড পাপড়িটার একদম শেষে চলে যাব এবং এইখানে আমি আবার আরেকটা ঘর তৈরি করে নিব। আবারও 2টা চেন দিব,
তারপরে যে পাপড়িটা আছে পাপড়িটার শেষে আমি এভাবে চলে যাব, গিয়ে সেখানেও আমি আরেকটা ঘর তৈরি করে নেব। এভাবে কিন্তু এখানে টোটাল 5টা পাপড়ি আছে। 5টা পাপড়ির একদম নিচের দিক থেকে আমি এভাবে 5টা আবারও ঘর তৈরি করে নিব, অর্থাৎ 5টা পাপড়ির একদম নিচে আমি 5টা ঘর তৈরি করে নিব। ঘর তৈরি করে নেওয়ার পর আমাদের 4টা হয়ে যাওয়ার পর এই 5 নাম্বার যখন আমরা ক্লোজ করে দেব, তো তখন আমরা প্রথম যে ঘরটা আমরা তৈরি করেছি সেই ঘরটার ভিতরে দিয়ে তারপর আমরা ক্লোজ করে দেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল আমাদের 5টা ঘর হয়ে গেছে একদম নিচের দিক দিয়ে। তো 5টা ঘর হয়ে যাওয়ার পর এখন আমি এভাবে এখানে 4টা চেন দিয়ে নিব। 4টা চেন আমি দিয়ে নিয়েছি। 4টা চেন দেওয়ার পর এখন আমি কাটায় সুতা নেব আমি 2বার করে, আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে ঘরটা আমাদের আছে, তো এখন আমি এই প্রথম যে ঘরটা আছে এখানে কাটায় 2বার সুতা নিয়ে ট্রিপল ক্রোশেট দিব এভাবে করে। আবারও কাটায় 2বার সুতা নেব, আবারও ট্রিপল ক্রোশেট দিব। এভাবে কিন্তু আমি এই প্রথম পাপড়িটার জন্য টোটাল 8টা ট্রিপল ক্রোশেট দিব। তো 7টা ট্রিপল ক্রোশেট দেওয়ার পরে দেখেন এখন 7টা আমার হয়ে গেছে। তো এভাবে আমি এখানে 4টা চেন দিয়ে নেব, নিয়ে আমি যে ঠিক একই ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তাহলে কিন্তু আমাদের এই পাপড়িটা হয়ে গেছে। আবার আমি তারপরে যে ঘরটা আছে পরের ঘরে আমি এভাবে চলে যাব এবং বরাবরের মতো 4টা চেন দিব এবং কাটায় 2বার সুতা নিয়ে আবারও ট্রিপল ক্রোশেট করব। এই ঘরেও আমি 8টা। তো আমাদের 7টা করার পর তারপর কিন্তু 4টা চেন দিয়ে একই ঘরে জয়েন করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের পরের পাপড়ির কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার 7টা হয়ে যাওয়ার পরে আমি 4টা চেন নিয়েছি, নিয়ে সেম একই ঘরে আবারও আমি এটা জয়েন করে দিয়েছি। তো এভাবেই কিন্তু আমাদের যে 5টা ঘর আমরা নিচে তৈরি করেছিলাম সেই ঘরের কাজগুলো কিন্তু আমরা কমপ্লিট করে নিব সেম একইভাবে। দেখতে পাচ্ছেন আমি 4টা চেন আবারও নিয়েছি এবং এখানে আবারও ট্রিপল ক্রোশেট নিব। এভাবে 7টা করব। 7টা করার পর আবারও 4টা চেন দিয়ে একই ঘরে আমি জয়েন করে দিব, তাহলে কিন্তু আমাদের তৃতীয় যে পাপড়িটা আছে তো তৃতীয় পাপড়ির কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের 7টা হয়ে যাওয়ার পর এই দেখেন 4টা আমি চেন দিয়ে আমি এই ঘরে জয়েন করে দিচ্ছি। তো সেম এভাবে কিন্তু বাকি 2টা ঘরও আমি কমপ্লিট করে নেব, কোনো পার্থক্য হবে না। আমি 3টা ঘর যেভাবে দেখিয়ে দিয়েছি বাকি 2টা ঘরও আমি ঠিক সেম একইভাবে করব। আপনারা চাইলে এখানে ট্রিপল ক্রোশেট না দিয়ে আপনারা ডাবল ক্রোশেটও দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের ডাবল ক্রোশেটের সংখ্যা বাড়াতে হতে পারে, বাড়িয়ে দিবেন। দেখা গেল যে আপনার 8টাও দিতে পারেন, 10টাও দিতে পারেন, দিয়ে তাহলে আপনারা বুরুজটা কিন্তু ডাবল ক্রোশেট দিয়েও আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো এভাবে আমি 4 নাম্বার ঘরের কাজটাও কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমাদের 5 নাম্বার ঘরের কাজ, 5 নাম্বার পাপড়ির কাজ। তো আবারও আমি 4টা চেন দিয়ে নিয়েছি, কাটায় 2টা সুতা নিয়েছি এবং আবারও এভাবে ট্রিপল ক্রোশেট নিব। এই ঘরেও আমি 7টা নেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন আমি সেম একইভাবে এই ঘরের জন্য আমি ট্রিপল ক্রোশেট নিয়েছি 7টা। এই 4টা চেন নিয়ে আমি একই ঘরে এটা জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর আমাদের কিন্তু 5টা পাপড়ির কাজই কমপ্লিট হয়ে গেছে। তো 5টা পাপড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সুতাটা কিন্তু এখানে কেটে দিব। আমাদের সুতার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা যদি এটা আঠা না দিয়ে সুতা ব্যবহার করতে চান সেক্ষেত্রে একটু সুতা বাড়তি রেখে দিবেন, দিয়ে তারপর এই পুঁতিগুলো মাঝখানে আপনারা লাগিয়ে নেবেন। তো আমি যেহেতু আঠা ব্যবহার করব এজন্য আমি সুতাটা রাখলাম না বাড়তি। তো আমি আঠা লাগিয়ে নিয়েছি, এখানে আমি 4টা
পুঁতি আমি ব্যবহার করেছি। তো আপনারা এটা হিজাব পিন ব্যবহার করলে এখানে যে আলাদা হিজাব পিনগুলো কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারবেন। আমি কাটাটা দিয়ে দেখিয়ে দিলাম। আর আপনারা এটা যদি আপনাদের কাছে থাকে তো আপনারা এভাবে বুরুজ বানিয়ে নিতে পারেন। তো আমার দেখেন আমি আঠা দিয়ে এটা লাগিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ কাজটাই আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো এভাবে কিন্তু আপনারা সুন্দর করে হিজাব পিন বুরুজ বানিয়ে নিতে পারবেন। তো হাতের কাছে আপনাদের যেটা থাকবে, পিন থাকুক আর হিজাব পিনের এই আইটেমগুলো থাকুক, আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।